আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ ১লা মে তার ফেসবুক স্ট্যাটাসে ব্যবসার বিষয়ে নতুন দ্বার প্রান্ত খুলতে যাচ্ছে। ৬-৭ মাসের মধ্যে যে ব্যবসার নতুন দ্বার খুলতে যাচ্ছে সেই বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, বাংলাদেশ কি নতুন এক শিল্প বিপ্লবের দোরগোড়ায় দাঁড়িয়ে? এমন সম্ভাবনার ইঙ্গিতই মিলেছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের একটি ফেসবুক স্ট্যাটাসে। তিনি লিখেছেন, আলোচনায় বসেছিলেন RFL প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও CEO আহসান খান চৌধুরীর সঙ্গে। আহসান খান সম্প্রতি তাইওয়ান সফর শেষে দেশে ফিরে এসেছেন এবং জানিয়েছেন, প্রাণ RFL এখন একাধিক চীনা কোম্পানির সঙ্গে যৌথ বিনিয়োগ নিয়ে আলোচনায় আছে। RFL এর যে CEO তার সাথে এই শফিকুল আলম বা সরকারের লোকজন বসেছিলেন, তার সাথে যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনাগুলোই তিনি তার এই স্ট্যাটাসে তুলে ধরেছেন এবং আগামীর যে সম্ভাবনাময় যে ব্যবসা বাণিজ্যের যে সম্ভাবনাময় বিষয়টি সেটিতে তিনি প্রত্যাশা করেছেন। বিশ্ব বাণিজ্যের চেহারা বদলাচ্ছে। যুক্তরাষ্ট্রের নতুন নীতির কারণে উৎপাদন এখন পূর্ব এশিয়া থেকে সরছে দক্ষিণ এশিয়ার দিকে। সেই জায়গায় বাংলাদেশও উঠে আসার সুযোগ পেয়েছে। বাংলাদেশ উঠে আসার সুযোগ পেয়েছে যে বিশ্ব বাণিজ্যের যে চেহারা বদলে গেছে, সেই কারণে বাংলাদেশ এখন সেই সুযোগটা পাচ্ছে। প্রাণ RFL এখন আর নতুন জমিতে ফ্যাক্টরি করছেন না। প্রাণ জানিয়েছে, CEO জানিয়েছে প্রাণ RFL এর তিনি তারা জানিয়েছেন যে তারা যে নতুন জমি নিয়ে বা নতুন জায়গা দিয়ে নতুন ইমারত গড়ে বা নতুন স্থাপনা গড়ে যে ফ্যাক্টরি করবে সেটা তারা করতে যাচ্ছেন না। কারণ বাংলাদেশে অনেক পরিত্যক্ত মিল ফ্যাক্টরি রয়ে গেছে। সেই পরিত্যক্ত মিল ফ্যাক্টরিগুলি তারা কাজে লাগাতে চান। সেই হিসাবে তিনি বলেছেন যে বেসরকারি কারখানা নিয়ে সেগুলোকে রূপান্তর করছে আধুনিক রপ্তানিমুখী প্লান্টে। তারা আধুনিক রপ্তানিমুখী প্লান্টে রূপান্তর করতে যাচ্ছে। যে রংপুরের পুরনো তামাক কারখানা এখন জুতা তৈরির প্লান্ট। যে রংপুরে যে পুরনো তামাক কারখানা ছিল তাদের, সেটা হবে এখন জুতা তৈরির প্লান্ট। রাজশাহীর পুরনো পাটকল এখন রপ্তানি ইউনিটে রূপান্তরিত হচ্ছে। যে রাজশাহীতে যে পাটকল ছিল সে পরিত্যক্ত হয়ে গেছে, সেটা এখন রপ্তানি ইউনিটে পরিণত হচ্ছে। এই ধরনের উদ্যোগ এখন আরও বিস্তৃত হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এই ধরনের আরও বিভিন্ন অঞ্চলে এটা বিস্তৃত করার তাদের চেষ্টা অব্যাহত আছে। আহসান খান বলেন, বিশ্ববাজারে পরিবর্তনের যে সুযোগ এসেছে সেটা অনেক বড়। দরকার শুধু একটা অনুকূল পরিবেশ যেখানে উৎপাদন আর রপ্তানি ঠিকভাবে চালানো যাবে। তারা একটা অনুকূল পরিবেশ চাচ্ছে যেখানে উৎপাদন এবং রপ্তানি ঠিকভাবে চালানো যাবে। সেই পরিবেশটা এখন দরকার এবং সেটি সরকারের সহযোগিতা তাদের দরকার বলে তারা মনে করছেন। শফিকুল আলম লিখেছেন, এখনকার নিউ ইয়র্ক টাইমস, ফাইন্যান্সিয়াল টাইমস বা ওয়াল স্ট্রিট জার্নাল দেখলেই বোঝা যায় ব্রেটন উডস বা WTO এর উপর ভিত্তি করে গড়ে ওঠা পুরনো বাণিজ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। এই ব্যবস্থায় চীন, ভিয়েতনাম, কোরিয়া, সিঙ্গাপুর সবাই রপ্তানি দিয়ে ধনী হয়েছে, অথচ দক্ষিণ এশিয়া পিছিয়ে থেকেছে। এখন নতুন সুযোগ এসেছে বাংলাদেশে। এই সুযোগ নিতে পারবে কি না বাংলাদেশ, এটা এখন বড় প্রশ্ন এবং এটা একটা চ্যালেঞ্জ বলেও মনে করি আমরা। রাজনীতি এখানে বড় ভূমিকা রাখবে সেই প্রত্যাশা করছেন তিনি। ইতিবাচক দিক হলো এখন দেশের প্রায় সব রাজনৈতিক দলই ব্যবসা বান্ধব মানসিকতা নিয়ে দেখাচ্ছে। তবে শফিকুল আলম মনে করেন বড় চ্যালেঞ্জটা হবে পণ্য পরিবহন আর সরবরাহ ব্যবস্থায়। যে কথাটা RFL এর CEO বলছেন, সেই কথাটি তিনি বললেন, যদি আমরা দ্রুত রপ্তানি করতে না পারি তাহলে এই সম্ভাবনাও শেষ হয়ে যেতে পারে। যদি আমরা অর্থাৎ বাংলাদেশ যদি দ্রুত উৎপাদন এবং সময় মতো রপ্তানি করতে না পারে তাহলে এই সম্ভাবনাটা তার থাকবে না, সেটাও শেষ হয়ে যাবে। তবে সরকার যে পদক্ষেপ নিচ্ছে, চট্টগ্রাম বন্দর দিয়ে বড় পরিকল্পনা, সরকার এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখছে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা 6 গুণ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে বছরে 7.86 মিলিয়ন কন্টেইনার
সামাল দেওয়া সম্ভব হবে। এই প্রকল্পে আন্তর্জাতিক মানের কোনো কোম্পানিকে যুক্ত করার পরিকল্পনা আছে। এটা সফল হলে আন্তর্জাতিক বাণিজ্য জগতে পরিষ্কার বার্তা যাবে, বাংলাদেশ এখন প্রস্তুত, বিনিয়োগের জন্য খোলা। শফিকুল আলম লিখেছেন, এই ৬-৭ মাসই নির্ধারণ করে দেবে বাংলাদেশ সত্যি কি পারবে রপ্তানি নির্ভরশীল শিল্পশক্তি হিসেবে নিজেকে গড়ে তুলতে। অবশ্যই পারবে বাংলাদেশ। আমি মনে করি যে বাংলাদেশের যে এখন যে সরকার, বিনিয়োগ বান্ধব সরকার এবং ব্যবসা বান্ধব সরকার, এবং সেই সরকার এবং এই সরকার যে প্রধান উপদেষ্টা, তিনি তো সাংঘাতিকভাবে ব্যবসা বাণিজ্যের দিকে তার যে নজর, এবং রুট লেভেলেতে মানুষদেরকে ব্যবসা বাণিজ্য করার জন্য, বিনিয়োগ করার জন্য সে উৎসাহিত করে যাচ্ছে। ১ মে এই শ্রমিকদেরকেও বলছে বিনিয়োগ করার জন্য, এবং শ্রমিকদেরকে এই দিকে ধাবিত হওয়ার জন্য, এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছে। এই সরকার নিশ্চয়ই পারবে, সব কিছু সফল হবে। এই ব্যবসা বাণিজ্য চীনের সাথে যে RFL যে চুক্তিবদ্ধ হচ্ছে, বা যেভাবে তারা সমন্বয় করে ব্যবসা বা শিল্প পরিচালনা করতে যাচ্ছে, আশা করি সেটা সফল হবে। দর্শক, ভালো থাকবেন।